নমস্কার বন্ধুরা, আহারের গল্পে আপনাদের স্বাগত। আজ আমরা বানাবো পনির মশলা। পনির যদি আপনারা একবার বানিয়ে কাউকে খাওয়ান, সে আপনার রান্নার দিওয়ানা হয়ে যাবে আর আপনাকে পাগল করে দেবে এই রেসিপির জন্য। অসাধারণ সুস্বাদু হয়। তো চলুন দেখে নিই এই পনির মশলা আপনারা কিভাবে বানাবেন। তার জন্য আমরা কড়াই ভালো করে গরম করে নেব এবং বেশ কিছুটা তেল তাতে গরম করে নেব। স্লাইস করে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর লালচে কালার চলে এসেছে। এবার পেঁয়াজগুলোকে আমরা তেল থেকে তুলে নেব। ভালো করে পেঁয়াজগুলো তুলে নিয়ে এবার তেলের মধ্যে কয়েক কোয়া গোটা রসুন আমরা দিয়ে দিচ্ছি। রসুনগুলো হালকা লালচে কালার হয়ে আসলে কয়েক কুচি আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা আর 10-12টা কাজু আমরা তেলের মধ্যে দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এবং লালচে কালার করে ভেজে আমরা আবার তুলে নেব সবগুলো এবং এগুলো ভালো একটা পেস্ট বানিয়ে নেব। অন্য পাত্রে একটা তাওয়াতে তেল গরম করে তাতে কিছুটা হলুদ গুঁড়ো, কিছুটা লবণ দিয়ে পনির আগে থেকে কেটে রেখে পনিরগুলো দিয়ে এবার পনিরগুলো ভালো করে আমরা এপিট ওপিট করে নাড়াচাড়া করে ভেজে নেব। পনিরটা আপনারা আপনাদের নিজেদের ইচ্ছা মতো শেপ দিয়ে নেবেন। আমি দেখতে পাচ্ছেন একটু বাঁকা করে কেটে নিয়েছি আর ভালো করে এপিট ওপিট করে চারি সাইড থেকে তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা আমার কমপ্লিট, আমি তুলে নেব। এবার আগে থেকে আমাদের যে পেঁয়াজ ভাজা তেলটা ছিল সেই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা, কিছু গোটা গরম মশলা আর অল্প করে জিরে দিয়ে দিচ্ছি। একটু চটপট করে আসলে সাথে দিয়ে দিলাম সামান্য একটু চিনি। নাড়াচাড়া করে নেব। এবার কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে গুঁড়োটাকে না পুড়িয়ে সাথে সাথে আমরা ওর মধ্যে দিয়ে দেব একটা টমেটো পেস্ট। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই শুকনো লঙ্কার গুঁড়োটা দেওয়ার জন্য তরকারি কালারটা কিন্তু খুব সুন্দর আসবে, দেখেই বুঝতে পারছেন। এবার আগে থেকে পেঁয়াজের যে পেস্টটা ছিল সেই পেস্টটাকে আমরা দিয়ে দিচ্ছি টমেটোর মধ্যে। আবারও ভালো করে আমরা নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়িয়ে মশলাটাকে ভালো করে আমরা কষে নেব। গ্যাস হাই হিটে রেখে নাড়তে থাকবেন। দেখতেই পাচ্ছেন মশলাটা ভালো করে কষা হয়ে গিয়েছে, মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো, পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো লবণ। খুব বেশি মশলা দেওয়ার দরকার নেই এতে, কারণ পেঁয়াজ রসুন আদা যে ভেজে দিয়েছিলাম তার জন্যই মশলার স্বাদটা বেড়ে যাবে। এবার কিছুটা টক দই আমি আগে থেকে ফাটিয়ে রেখেছিলাম। গ্যাসটা আস্তে রেখে আমরা টক দইটা অল্প অল্প করে দেব এবং অল্প অল্প করে নাড়তে থাকবো। গ্যাসটা হাই হিটে রেখে যদি দইটা একবারে দিয়ে দেওয়া হয় দইটা কিন্তু ফেটে যাবে, সেই জন্য অল্প অল্প করে দইটা দিতে হবে। দেখতে পাচ্ছেন মশলাটা বেশ সুন্দর কষে এসেছে, তেলটাও ছাড়তে শুরু করেছে। এবার আমরা পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা কিন্তু অবশ্যই গরম জল দেবেন, এতে তরকারির স্বাদটা খুব সুন্দর আসবে। ঢেকে দিচ্ছি এবং জলটাকে ফুটতে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন জলটা বেশ সুন্দর ফুটে গিয়েছে। এবার আমরা আগে থেকে ভেজে রাখা পনিরগুলো মশলার মধ্যে দিয়ে দেব এবং ভালো করে নাড়াচাড়া করে নেব।
নাড়াচাড়া করে আমরা আবারও ঢেকে দেব এবং ঝোলটাকে ফুটতে দেব। আবারও ফুটে গিয়েছে, তুলে নিয়ে আমরা পরিমাণ মতো গরম মশলা, অল্প কিছুটা কাসুরি মেথি হাত দিয়ে এভাবে দিয়ে দেবেন, সাথে কিছুটা ধনিয়া পাতা কুচি ওপর থেকে ছিটিয়ে দিন। আবারও ভালো করে নাড়াচাড়া করে রেখে দিন এবং গরম গরম সার্ভ করুন। রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে এই সবজিটা অসাধারণ লাগে। আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।